জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লক্ষ্মীকুণ্ড পরিবেশ ক্লাবে শিশিনুলাই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। যে পরিবেশ কিন্তু বিপর্যয়ের মুখে। কিভাবে বিপর্যয়ের মুখে? দেখেন প্রচণ্ড গরম পড়তেছে, তাপমাত্রা 44-45 ডিগ্রি তাপমাত্রা। এটা কিন্তু অস্বাভাবিক একটা বিপর্যয় তৈরি হচ্ছে। আমাদের উপকূল কোস্টাল বেল্টের এরিয়াগুলোতে স্যালাইনিটি চলে আসতেছে, লবণাক্ততা প্রবেশ করতেছে, পানির সাগরের স্তরে বেড়ে যাচ্ছে। আশেপাশে যে উপকূলীয় অঞ্চল ছিল সেখান থেকে ভেঙে যে আপনার আমাদের যে সমতলীয় এলাকায় পানি ঢুকে যাচ্ছে, এগুলো সবই কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং বিষয়। এটা আমাদের প্রতিনিয়ত আমরা 100 বছরের আগে যদি আমরা যে জলবায়ু দেখেছি, এখন কিন্তু সেই 100 বছরের পরের জলবায়ু কিন্তু একরকম নয়। আমরা একসময় ফ্যান ছাড়া, এসি ছাড়া চলতাম, আর এখন ফ্যানে কাজ করতেছে না, ফ্যানের নিচেও আপনি ঘেমে যাচ্ছেন। মুটকি ওষুধের এইগুলো যখন আপনারা ব্যবহার করেন, সব তো জমিতেই ফেলে দেন, কিন্তু ওইগুলো ফেলার জন্য একটা ডাস্টবিন মতো করবেন, আপনারা নিজ উদ্যোগে গ্রহণ করবেন। যেহেতু আপনারা পরিবেশ ক্লাবের সদস্য, তাহলে একটা মাঠের যেই জায়গা থেকে লোকজন চলাচল করে বা যেখান থেকে পানি নাই, ওই জায়গায় দেখবেন যে একটা বজ্র ফেলার জন্য একটা ব্যবস্থা করে দেবেন। এটা বক্স মতো বসাই দিবেন, দেখবেন যে ওটা কিন্তু ওই মাঠের মধ্যে আর ছড়াবে না। ওখানে যদি থাকে তাহলে এটা মাটির সাথে মিশবে না, আর মাটির সাথে এগুলো পচে না, কিন্তু যখন না পচবে তখনই তো মাটি দূষিত হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহেশপুর পদ্মপুকুর ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক রেদওয়ানুর রহমান। শিশিনুলাই ফাউন্ডেশনের কৃষিবিদ শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আনিসুজ্জামান। আমাদের এই প্রকল্পটার হচ্ছে প্রায় 5টা উপজেলায় আমরা কাজ করে থাকি, এবং আমাদের এই প্রকল্পের লক্ষিত সদস্য হচ্ছে ফল চাষি। এই 5টা উপজেলার ভিতরে বিভিন্ন ধরনের ফল চাষিদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের চৌগাছা, কোটচাঁদপুর, মহেশপুর, ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলা, এই 5টা উপজেলায় আমাদের এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এবং এই 5টা উপজেলায় আমরা পরিবেশকে গুরুত্ব দিয়েই আমাদের 5টা পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে, এবং প্রতিটা পরিবেশ ক্লাবে আমাদের 30-35 জন করে আমাদের সদস্য আছে। এছাড়াও ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক কর্মকর্তা কল্লোল বি দাস, এরিয়া ম্যানেজার খায়রুল বাশার এবং উপজেলার লক্ষ্মীকুণ্ড গ্রামের পরিবেশ ক্লাবের সভাপতি আমির হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষ সে সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।